কমললতা একজন যুবতী বৈষ্ণবী। সে দেখতে ভালো, গান। গোসাই চিনতে পারলে? কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। দেখেছো গো দেখেছো, বৃন্দাবনে। দিন তোমাদের কি করতে হয়? এই বাটনা বাটা, কুটনো কোটা, দুধ জাল দেওয়া, মালা গাঁথা। তোমরা ভজন সাধন করো কখন? তার দাসীগিরির চেয়ে বড় সাধনা আমরা পাবো কোথায় গোসাই? আর আমার থাকা হবে না, আমি কালই কলকাতায় ফিরবো। যাও, এই আশ্রমে আবার যখন ফিরে আসবে তখন কিন্তু কমললতাকে আর খুঁজে পাবে না গোসাই। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমললতা গল্পে আমার অভিনয়টা তোমাদের কেমন লাগলো বলো তো? এই কমললতা গল্পের ভিডিওটা রেডি হওয়ার পর যখন আমি দেখেছিলাম না এই কমললতা গল্পটা, তখন জানি না কেন এই গল্পে আমিটাকে যেন বড্ড বেশি আমার স্নিগ্ধ মনে হয়েছিল, বড্ড বেশি মায়াবী মনে হয়েছিল, যেটা আর 5টা ভিডিওতে আমার কখনোই মনে হয় না। কারণ বেশিরভাগ সমস্ত ভিডিও এগুলোই ঝগড়ুটে টাইপসের হয় বা অন্য টাইপসের হলেও এতটা মায়াবী আমার লাগে না কোনোদিন কোনো ভিডিওতে। কমললতা গল্পের ভিডিওটা দেখে শুধু কি আমারই একার এই অনুভূতিটা হয়েছে নাকি তোমাদেরও এই একই অনুভূতি হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বা তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে, যদি মনে হয় যে না আমার ধারণাটা ভুল, আমাকে একদমই এই ভিডিওতে স্নিগ্ধ লাগেনি, তাহলে জানিও কেমন লেগেছে সেটাও বলো। তবে এই গল্পের অভিনয়টা করার সময় না আমি একটা জিনিস ফিল করতে পেরেছি, আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি যে অভিনেতা অভিনেত্রীদের জীবনটা আমরা ঠিক যতটা সহজ বলে ভাবি, যতটা সহজ মনে করি, বোধহয় ততটাও সহজ নয়। কারণ আমার মনে হয় পৃথিবীতে বোধহয় এমন কোনো মানুষ নেই যার প্রত্যেকটা দিন ভালো কাটে, তার প্রত্যেকটা দিনের মধ্যে কোনো একটা দিনও মন খারাপ হয় না বা কষ্ট হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন হাসি খুশি সুখ থাকে, তেমনই মন খারাপও থাকে, কষ্টও থাকে। আর অভিনেতা অভিনেত্রী হলেও দিন শেষে তারাও তো মানুষ, কোনো না কোনো দিন তাদের মন খারাপ থাকে, তাদের কষ্টও হয়, কিন্তু তারপরও তাদেরকে হাসি মুখে অভিনয় করতে হয়। আর এই কমললতা গল্পটা অভিনয় করার সময় না আমার প্রচণ্ড মন খারাপ ছিল, লিটারেলি আমি মেকআপ করতে করতে কাঁদছিলাম, এতটাই আমার মন খারাপ ছিল। কিন্তু তারপর যখন আমি ফোনের ক্যামেরাটা অন করলাম তখন মনে হলো আমার মন খারাপের সাথে সাথে আমিটাও যেন কোথাও একটা দূরে চলে গেছে। কোথায় চলে গেছে সমস্ত রাগ অভিমান মন খারাপ বুঝতেও পারিনি। মনে হচ্ছিল যেন এই গল্পের সত্যিকারের কমললতা হয়তো আমি। এত হাসি যে আমার কোথা থেকে আসছিল আমি সত্যিই জানি না। আর তখনই আমার মনে হলো যে যাদেরকে আমরা টিভিতে সিনেমার পর্দার ওপারে দেখি তাদের জীবনটা বোধহয় অতটাও সহজ নয়। যাই হোক, তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কোনো ভুল কিছু বললে ক্ষমা করে দিও।